পিএনবি ওয়ান অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট টাইম এবং এর মাধ্যমে সমস্ত কিছু আপনি পরিচালনা করবেন কীভাবে, সমস্ত কিছু একদম বাংলাতে। তো পিএনবি ওয়ান অ্যাপ কীভাবে চালু করবেন এবং এর ব্যবহার কী সমস্ত কিছু একটা ভিডিওতেই আপনি দেখতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক এবং এই চ্যানেলটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পিএনবি অ্যাপ থেকে সমস্ত কিছু ব্যালেন্স ইনকোয়ারি থেকে মানি ট্রান্সফার, ব্যাঙ্কিংয়ের সমস্ত কাজ বাড়িতে বসে আপনি করতে পারবেন। তো চলুন প্রথমবারের জন্য যে কোনো অ্যাকাউন্ট দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। সবার প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন পিএনবি ওয়ান অ্যাপ্লিকেশন। তো এটা ওপেন করে নেওয়ার পরে সমস্ত কিছু পারমিশন দিয়ে দেবেন। এরপরে প্রসিড টু লগ ইনে ক্লিক করে দেবেন। এরপরে সিম্পলি আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন নিউ ইউজার। তো আপনি যেহেতু প্রথমবারের জন্য করছেন নিউ ইউজার, তো নিউ ইউজার আপনাকে ক্লিক করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন মেথড, রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড, রেজিস্ট্রেশন উইদাউট ডেবিট কার্ড, সমস্ত কিছু দেওয়া আছে। সবথেকে বেস্ট হয় রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড। আপনি চাইলে রেজিস্ট্রেশন উইথ আধার কার্ড দিয়েও করতে পারেন। তো রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ডে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করে দেবেন, কী ফ্যাসিলিটিস নিতে চান। আপনি যদি জাস্ট মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস, যদি আপনার শুধুমাত্র মোবাইলেই ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করুন। যদি আপনার কম্পিউটারও আছে, মানে ডেস্কটপ আছে প্লাস মোবাইলও ব্যবহার করছেন, তাহলে মোবাইল ব্যাঙ্কিং অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে দেবেন। তো আমি রিকমেন্ড করবো আপনি মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসটাই চুজ করবেন এবং নিচে ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশানে ক্লিক করে দেবেন। যদি ভিউ অন লেখেন শুধুমাত্র দেখতে পারবেন, যদি ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশান লেখেন তাহলে এখান থেকে আপনি মানি ট্রান্সফার 2 লাখ 5 লাখ আইএমপিএস এনইএফটির মাধ্যমে ট্রানজ্যাকশানও করতে পারবেন। তো ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশানটাই বেস্ট। এটা সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে এটি ওটিপি চলে আসবে মোবাইল ভেরিফিকেশনের জন্য। তো ওটিপিটা সিম্পলি এখানে দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনার ডেবিট কার্ড মানে এটিএম কার্ডের নাম্বার লাস্ট 4 ডিজিট এবং এটিএম পিন লাগবে। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে আপনাকে পাসওয়ার্ড চয়েস করতে হবে, ইউনিক পাসওয়ার্ড, সাইন ইন পাসওয়ার্ড, তারপরে কনফার্ম সাইন ইন পাসওয়ার্ড, ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, কনফার্ম ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, 4 ডিজিটের টিপিন দিতে হবে এবং কনফার্ম নিউ টিপিন। তো এই সমস্ত মিক্সিং পাসওয়ার্ড দিতে হবে এবং পিনটা কিন্তু 4 ডিজিটের দিতে হবে বা ফিক্সড 6 ডিজিটের, 4 ডিজিটেরই হবে। যাই হোক সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 4 ডিজিটের পিন দিয়ে দেওয়ার পরে আমি সমস্ত কিছু দিয়ে সাকসেস হয়ে গেছে। এরপরে সিম্পলি আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে যখনই আপনার ইউজার আইডিটা পাসবুকে পেয়ে যাবেন, ইউজার আইডিটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি প্রসিড করার পরে যে সিম কার্ডটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে ওই সিম কার্ডটা চুজ করে দেবেন। সিম কার্ডটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি কন্টিনিউ ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে আরও একবার ভেরিফিকেশনের জন্য যেহেতু আপনি সাইন ইন হচ্ছেন ওটিপি আসবে। এরপরে আপনাকে লগ ইন পিন সেট করতে বলবে, যেটা পিনটা কিন্তু বারবার এন্টার করে আপনাকে অ্যাপটা ওপেন করতে হবে সিকিউরিটির জন্য আপনার। এরপরে সিম্পলি 4 ডিজিট পিনটা সেট করে দেওয়ার পরে সাকসেস দেখিয়ে দিল। এরপরে গুড মর্নিং দেখাচ্ছে এবং আপনাকে আবারও একবার আপনার যে লগ ইন পিনটা দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন হতে হবে পিএনবি ওয়ান অ্যাপ। তো এরপরে সিম্পলি এরপরে দেখতে পাচ্ছেন সমস্ত ইন্টারফেস এবং বাকি কিছু আমি কীভাবে এটা ব্যবহার করতে হয় সমস্ত কিছু একদম লাইভ মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, আমার কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেছে পিএনবি ওয়ান অ্যাপ। সিম্পলি আমি প্রথমবারের জন্য ওপেন করে নিচ্ছি এবং আপনাদের সুবিধা কী আছে, ফ্যাসিলিটিস কী পাবেন ওপেন করে নিচ্ছি পিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড চলে এসছে। এখানে সমস্ত রকম সেকশান আছে, যেমন পপুলারিটির মাধ্যমে যে উপরে হাইলাইট আছে, বাট এরপরে পে অ্যান্ড ট্রান্সফার বিভিন্ন রকম ট্রান্সফারের ক্ষেত্রে পেয়ে বাট এটা কিন্তু ফোনপে গুগল পে ট্রান্সফারের ব্যাপার নয়। এখানে আপনি 2 লাখ 5 লাখ 10 লাখ 50 লাখেরও বেশি কিন্তু টাকা আপনি একবারে এককালীন পেমেন্ট করতে পারেন আরটিজিএস, এনইএফটি আইএমপিএসের মাধ্যমে। আইএমপিএসের মাধ্যমে 5 লাখ পর্যন্ত হবে এবং এনইএফটির মাধ্যমে 5 থেকে 10 লাখ পর্যন্ত বা এরকম ট্রান্সফার হবে। তো সিম্পলি আমি এখানে বেনিফিশিয়ারি অ্যাড করে ট্রান্সফার করতে পারেন এবং ইউপিআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এরপর ডিজিটাল লোন, এরপর সিম্পলি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার গরিব ধনী সবার জন্য ইনভেস্ট অ্যান্ড অ্যাপ্লাই। আপনি কিন্তু এখান থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারবেন। তারপরে কার্ডের সার্ভিস, আপনি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, ডেবিট কার্ডের ফ্রিজ করতে পারবেন, ডেবিট কার্ড ব্লক করতে পারবেন, পিন জেনারেট করতে পারবেন এবং এরপরে এমার্জেন্সি সার্ভিসে আপনি পেয়ে যাচ্ছেন সমস্ত এমার্জেন্সি সার্ভিস, স্টপ চেক, সিম্পলি জেনারেট গ্রিন পিন, অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট টাকা তোলা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করতে পারবেন, বন্ধ করতে পারবেন। এরপরে আপনি আপনার লিমিট সেট করতে পারবেন, ইউপিআই ব্লক করতে পারবেন, অল ওভার টোটাল ইউপিআই ব্লক করতে পারবেন, সমস্ত রকম ফ্যাসিলিটি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে লাস্ট ক্যালকুলেটারে আপনি যে ফিক্সড ডিপোজিটটা করবেন ভবিষ্যতের জন্য 5 বছর 10 বছর বা 2 বছর 4 বছরের জন্য, সেটাতে অ্যাকচুয়ালি কত টাকায় কত ইন্টারেস্ট রেট পাওয়া যাবে বর্তমান সুদ হিসাবে বা ইন্টারেস্ট রেট হিসাবে সমস্ত কিছু লাইভ ক্যালকুলেটর আপনি দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু রেকারিং ডিপোজিট যারা মাসে মাসে করবেন তাদেরটাও ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন আপনি যদি রেকারিং ডিপোজিট করতে চান এবং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও। খুবই শর্ট টাইমের মধ্যে দিয়ে পিএনবি ওয়ান অ্যাপের রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এবং তার ফ্যাসিলিটি সংক্ষেপে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আবার মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানান। আমি অবশ্যই চেষ্টা করব ইনস্ট্যান্টলি রিপ্লাই করার। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। সাবস্ক্রাইব মাস্ট। থ্যাংক ইউ।